আপনারা সবাই জানেন 22 তারিখে আমাদের গরফা থানায় একটা স্ন্যাচিং এর ইনসিডেন্ট হয়েছিল। তো ওই কেসে আমাদের কলকাতা পুলিশের টিম সিসিটিভি দেখে অ্যাকিউজ যারা ছিল ওদেরকে আইডেন্টিফাই করেছে অ্যান্ড তিনজনই অ্যারেস্ট হয়ে গেছে। তিনজনের নাম বাপি সরকার, বাপ্পা সরকার অ্যান্ড অমিত মন্ডল, তিনজনকেই অ্যারেস্ট আমরা করতে পেরেছি। অ্যান্ড ওদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডও আছে, প্রিভিয়াস ক্রাইম আমরা দেখছিলাম, প্রিভিয়াস অনেক কেসে অনেকবার আগে অ্যারেস্ট হয়েছে। অ্যান্ড হোপফুলি আমরা রিকভারি করতে পারবো। আজকে ফার্দার ওদেরকে রিমান্ডে নিয়ে রিকভারি আমরা চেষ্টা করব, রিকভারি হবে। আজকে সকালে প্রায় অ্যারাউন্ড 7টা থেকে 8টার মধ্যে আমাদের নর্থ পোর্ট থানায় একটা খবর আসে দ্যাট দুজন মহিলা সাসপিশিয়াস অবস্থায় ঘুরছেন অ্যান্ড ওদের কাছে একটা ট্রলি মতন কিছু আছে। এই খবর পেয়ে পুলিশ গিয়েছিল ওখানে। তো দুজন মহিলাকে পাবলিক ডিটেন করে রেখেছিল। ওদের ফার্দার যখন ট্রলি যখন দেখা যায় তো ট্রলিতে একটা মহিলার ডেড বডি পাওয়া যায়, যেটা লেটার অন ডিসিজড আইডেন্টিফাইড অ্যাজ সামওয়ান, মানে মধ্যম গ্রামে ওনার বাড়ি আছে, ওখানে অ্যাড্রেস পাওয়া যায়। অ্যান্ড যেটা বোঝা যায় দ্যাট দুজন মহিলা যাদের নাম হচ্ছে ফাল্গুনি ঘোষ অ্যান্ড আরতি ঘোষ। ফাল্গুনি ইজ ডটার অফ আরতি। এই দুজন মহিলার সঙ্গে মানে যে ডিসিজড আছে শি ইজ রিলেটিভ, মানে ফাল্গুনির শ্বশুরের বোন আছে, এরকম ডিটেলস আমরা পেয়েছি। অ্যান্ড দের ওয়াজ সাম ডিসপিউট ইয়েস্টারডে নাইট, ওই ডিসপিউট নিয়েই এই ইনসিডেন্টটা ঘটেছে মধ্যম গ্রামে। সো বেসড অন মানে এই খবর পাওয়ার পরে যখন পুলিশ ওদেরকে নিয়ে এসছে, বেসড অন দ্য ইনফরমেশন অ্যান্ড বাকি যা যা আমরা খবর পেলাম তার বেসিসে পুলিশ, কলকাতা পুলিশ একটা কেস স্টার্ট করছে অ্যান্ড দুজনকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। বাকি রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সেটা পরে করা হবে। ইনিশিয়ালি উই আর টেকিং আপ দ্য ইনভেস্টিগেশন অফ দ্য কেস, কিন্তু যেহেতু মন হচ্ছে পিও ইজ অ্যাট মধ্যমগ্রাম, তো লেটার অন ইট ক্যান বি ট্রান্সফার্ড অলসো। সেটা আমরা ওদের সঙ্গে কথা বলে দেখে নেব। উই আর স্টার্টিং এ কেস। পিএম এর আগে বলা মুশকিল আছে, কিন্তু যেরকম মানে ওখানে যেরকম ইনসিডেন্ট যেরকম আমরা ডিটেলস শুনেছি, তো নিশ্চয়ই কিছু ইনজারি আছে। এক্সাক্ট নেচার অফ ইনজারি পোস্টমর্টমের পরেই বলা যাবে।